নমস্কার, আমার চ্যানেল অ্যাস্ট্রোনোভাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার আজকের আলোচনা 2025 সালের ফেব্রুয়ারি মাস কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে, আর 2025 সালে ফেব্রুয়ারি মাসের পর থেকে আপনাদের যে 7.5 তৃতীয় ফেজ শুরু হচ্ছে, সেটার থেকে ভালো থাকতে আপনি কি উপায় অবলম্বন করবেন। তবে শুরু করা যাক আলোচনা। কুম্ভ রাশি জাতক জাতিকারা জানুয়ারি মাসটা মোটামুটি ভালো কাটিয়েছেন। একটু সমস্যা ছিল। ফেব্রুয়ারিটা কেমন কাটবে সেখানে জানতে হবে আমাদের গ্রহগত ট্রানজিটটা কি আছে। প্রথমেই আমরা জানতে পারছি যে শনি নিজের রাশিতেই আছে, আর শুক্র এবং রাহু আছে দ্বিতীয় স্থানে, এবং বৃহস্পতি থাকছে চতুর্থে শুক্রের স্থানে, আর মঙ্গল বক্রী অবস্থায় থাকছে পঞ্চমে, আর কেতু অবস্থান করছে আপনার অষ্টমে, আর রবি এবং বুধ দুটো গ্রহ আপনার দ্বাদশে অবস্থিত হয়ে বুধাদিত্য যোগ তৈরি করছে। এগুলো মোটামুটি আপনার বেশ ভালো। তাহলে আমরা জানি যে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের মানুষদের সবচেয়ে সুবিধা কোন জায়গায় আসছে। দেবগুরু বৃহস্পতি, তিনি আপনার রাশির দ্বিতীয়পতি এবং একাদশপতি, তিনি থাকছেন চতুর্থে এবং তিনি দৃষ্টি দিচ্ছেন রাহুর ওপরে। এর ফলে আপনার যে প্রথমেই লাভটা হবে সেটা আপনার স্থাবর সম্পত্তি এবং আর্থিক দিক থেকে উন্নতি, এটা ফেব্রুয়ারি মাস থেকে হওয়া শুরু করবে। আপনার বাড়ি কেনা বেচা, বা যারা এতদিন রেন্টে আছেন, গৃহ নেই নিজের, তাদের একটা গৃহ শুরু বা আরম্ভের একটা সংকেত, পূর্ব সংকেত আমি পাচ্ছি আপনাদের গ্রহগত ট্রানজিটের ফলে। যারা বিদেশে যেতে চান, পড়ার জন্য হোক এবং বিভিন্ন কারণে হোক, তাদের বিদেশ যাত্রা এবার ফেব্রুয়ারি মাসে একটা সফল হওয়ার সম্ভাবনা আছে। আর দীর্ঘদিন যারা বিদেশে আছে, তারা এই ফেব্রুয়ারি মাসে গ্রহগত ট্রানজিটের ফলে সেখানকার একটা সেখানকার যে রেসিডেন্সিয়াল, সে একটা পিআর পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। 18ই মে আপনার রাশিতে রাহুর উপস্থিতি আপনার মানসিক অস্থিরতা এবং একটু চাপ সেটা কিন্তু বাড়াবে, তাই আপনাকে ধ্যান, প্রাণায়াম ইত্যাদি করতে হবে। এতদিন কর্মস্থানে আপনি অনেক অসুবিধার মধ্যে কাটিয়েছেন। ফেব্রুয়ারি মাসের শুরু থেকে আপনার কর্মস্থানের উন্নতি হতে দেখা যাবে। আপনার নতুন কর্মপ্রাপ্তি, কর্মস্থানে উন্নতি, কর্মস্থানে শত্রু বিনাশ হতে দেখা যাবে। আর অর্থস্থানে রাহু শুক্র এবং অর্থস্থানের অধিপতি দেবগুরু বৃহস্পতি শুক্রের ঘরে অবস্থান, এক্ষেত্রে একটা ক্ষেত্র বিনিময় যোগ তৈরি হয়েছে। সেই জন্য আপনার মধ্যে একটা খরচের প্রবণতা কিন্তু প্রচুর পরিমাণে বাড়তে থাকবে। বিশেষ করে ইলেকট্রনিক গ্যাজেট কেনার প্রতি আপনার আগ্রহ দেখা যাবে অতিরিক্ত। এই জন্য আপনাকে খরচে লাগাম দিতে হবে এবং বুঝে শুনে হিসেব করে চলতে হবে। এই সময় থেকে আপনাকে একটু একটু করে সেভিংস করা শুরু করতে হবে, নইলে কিন্তু প্রচুর অর্থ নাশ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। দ্বিতীয় রাহু আপনার বাক্যে একটু কঠোরতা আনতে পারে, তাই বাক সংযমে একটু চেষ্টা করবেন। আপনি দৃষ্টি দেবেন আপনার যাতে বাক্যটা একটু সংযম থাকে। ফেব্রুয়ারি মার্চ মাসে আপনার মায়ের কিন্তু একটু শরীর খারাপ হওয়ার সম্ভাবনা আছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেডিকেল খাতে আপনার কিছু খরচের সম্ভাবনা বাড়ছে। 12 তারিখের পর রবি যখন আপনার রাশিতে শনির সাথে সহাবস্থানে থাকবে, তখন কিন্তু আপনার নিজেরও শরীরটা একটু ভালো বা খারাপ যাওয়ার সম্ভাবনা আছে। আপনার নিজের শরীরের প্রতি যত্নবান হতে হবে। জয়েন্ট পেন, তারপর যাদের হার্টের সমস্যা আছে, হার্টের সমস্যা বেড়ে যেতে পারে। যাদের হাই বিপি আছে, সেই বিপি একটু নজরে রাখবেন, আপনার এক্সারসাইজ করবেন। সেকেন্ডে রাহু আর অষ্টমে কেতু ইএমটি প্রবলেম কিন্তু আনতে পারে। আপনি সতর্ক থাকুন, একটু যোগাসন করার চেষ্টা করুন। আর ফেব্রুয়ারি মাসে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের পড়াশোনায় ভীষণ পরিমাণে অমনোযোগী হয়ে যেতে দেখা যাবে, অলসতা আসবে, আর মন কিন্তু ডাইভার্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। একটু সচেতন হতে হবে, নইলে রেজাল্ট খারাপ হয়ে যেতে পারে। 29শে মার্চ শনির গোচরের ফলে শুরু হচ্ছে আপনার 7.5 তৃতীয় ফেজ।
আপনার সাথী অনেক আপনাকে যন্ত্রণা দিয়েছে, ভুগিয়েছে, কিন্তু শনির সাথী যাদের নেটাল চার্টে শনির অবস্থান ভালো থাকে তাদের কাছ থেকে বেশি কিছু নেয় না, বরং তাদেরকে দেয়। যাই হোক, আপনার ব্যক্তিগত নেটাল চার্ট ঠিক করবে আপনার সাথে কেমন যাবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাথে অনেক যন্ত্রণাই দিয়েছে, কিন্তু এই যে তৃতীয় ফেজ বা তৃতীয় পর্যায় শুরু হচ্ছে, এক্ষেত্রে কিন্তু আমি খুব একটা খারাপ দেখতে পাচ্ছি না। আপনাদের সাথী আর খারাপ কিছু দেবে না বলেই আমার মনে হয়। এই সাথীর সময় আপনি কি করলে, কি সাবধানতা অবলম্বন করলে আপনার সাথীটা খুব ভালো যাবে বা আপনি বুঝতেই পারবেন না যে আপনার সাথী চলছে। এই যে মে মাস থেকে আপনি নিজের প্রতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করুন। আপনার নিজের মধ্যে যে একটা চঞ্চলতা, অস্থিরতা তৈরি হচ্ছে, সেটাকে একটু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করুন। হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না। সিদ্ধান্ত নেওয়ার সময় বাড়ির অমতে সিদ্ধান্ত নেবেন না, গুরুজনদের সঙ্গে আলোচনা করে যে কোনো সিদ্ধান্ত নিন। আর যেহেতু আপনার দ্বিতীয় প্রায় সারা বছরটায় শনি থাকছে, শনি সেকেন্ড হাউসে থাকলে একটু দান করার ব্যবস্থা করতে হয়। বিশেষ করে যদি আপনি শিক্ষাক্ষেত্রে শিক্ষা সামগ্রী কাউকে দান করেন, তাহলে কিন্তু আপনার সাথী ভালো হবে এবং শনি অনেকটা সন্তুষ্ট থাকবে। সাতমুখী রুদ্রাক্ষ যদি আপনি ধারণ করতে পারেন, সাথে অনেক ভালো কাটে। আর কারোর সঙ্গে কথা দিয়ে কথার খেলাপ করবেন না। সারা বছর আপনি সাদা এবং নীল রঙের পোশাক বেশি ব্যবহার করার চেষ্টা করুন। আর নীল রঙের রুমাল, নীল রঙের একটা রুমাল আপনি আপনার সবসময় সঙ্গে রাখুন। এই সমস্ত সতর্কতা অবলম্বন করে চললে আশা করি 2025 সালের ফেব্রুয়ারি মাস আপনাদের যথেষ্ট ভালো কাটবে। সকলেই ভালো থাকুন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে, আমার আলোচনা যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সকলেই ভালো থাকুন। জয় মা তারা।